নমস্কার বন্ধুরা, আমার এই উচ্ছে গাছগুলোতে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফলন এসেছে। প্রত্যেকটা গাঁঠে গাঁঠে দেখুন ফলন এসেছে। দেখুন প্রত্যেকটা গাঁঠে গাঁঠে ফলন এসেছে। এই ভেতরেও কিন্তু দেখুন উচ্ছে বড় হওয়াও শুরু হয়ে গেছে। তা অনেকে বলেন যে মাটি আগে থেকে তৈরি করে রাখতে হবে। আমি কিন্তু কোনো মাটি আগে থেকে তৈরি করে রাখিনি। আমি এইখানে আগের বারে বিনস দিয়েছিলাম, এখানেও আমার বিনস ছিল, আর একটি উচ্ছে গাছও ছিল। পুনরায় আমি এখানে উচ্ছের বীজ লাগিয়ে দিয়েছিলাম। দেখুন আমি কিন্তু মাটি তৈরি করিনি, আমার গাছে কি ফলন আসেনি। আমরা যে পর্যায়ক্রমে আমরা সবজি করছি, আমাদের সবজিতে রেগুলারলি আমরা খাবার দিচ্ছি, সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের মাটিকে আমাদের কাজে লাগিয়েই নিতে হবে। আমরা নতুন নতুন রোজ রোজ মাটি তৈরি করে রাখবো, আবার মাটি পাবো, যাদের সুবিধা আছে তারা হয়তো করবেন। আমরা কি করি না, পর্যাপ্ত পরিমাণে এইখানে কম্পোস্ট দিতে থাকি, জৈব কম্পোস্ট। এই সবজির খোসা, তারপরে মাছ পচা জল, তারপর গোবর সার, এই সকল দিতে থাকলে ওর যে খাদ্যগুণগুলো ওর মধ্যে বজায় থাকে। তারপরে আপনি যখন নতুন কোনো সবজি লাগান, সেই সবজিতে ও যথেষ্ট পরিমাণে খাদ্য সরবরাহ আপনা আপনিই করে দেয়। যেগুলো হয়তো লেট ডিকম্পোস্ট হচ্ছে, সেইগুলো কি করছে না, এই পরবর্তী সবজিতে চলে আসছে। তাই আপনারা সব সময় ভাববেন যে আপনাকে মাটি তৈরি করে রাখতে হবে, তা না হলে আপনার গাছে ফসল আসবে না, এটা সম্পূর্ণ ভুল কথা। আপনারা যারা ছোট্ট জায়গায় বাগান করছেন, তাদের অত মাটি তৈরি করে রাখবো, আবার করব, নাড়াচাড়া করব, এত সময় কোথা। সেই জন্য আপনারা কি করবেন, জৈব কম্পোস্ট, সবজির খোসা, মাছের আঁশ ধোয়া জল, মাছ ধোয়া মাংস ধোয়া জল, কিচ্ছু ফেলবেন না, সব গাছের গোড়ায় দিয়ে দেবেন, কিচ্ছু হবে না। আমার গাছ কখনো মরেনি, তাই আপনাদেরও গাছ মরবে না। কেমন লাগলো জানাবেন আমার এই উচ্ছের ফলন দেখে। আরও অনেক জায়গায় আমি উচ্ছে লাগিয়েছি, সেটি আমি পরে আপনাদেরকে দেখাবো। এখানে ঝিঙে উঠছে, তো আপনারা ভালোভাবে এইভাবে ছাদে আপনাদের জায়গা থাকলে এরকম সবজি করুন, বাড়িতে অর্গ্যানিক সবজি ফলান, আর সবজি খাওয়ার আনন্দ নিন। কেমন লাগলো এই ভিডিওটি জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করতেও ভুলবেন না। আমি এই রকম আপনাদের সহজ সরলভাবে কিভাবে আপনারা গাছপালা করতে পারবেন, আমি সেইটি আপনাদের কাছে তুলে ধরবো। ভালো থাকবেন সবাই, নমস্কার।